এখানে কাছাকাছি কোথাও ধান গাছ আছে? গ্রামের দিকে যেতে হবে। তাই না? হাই রোডের ধারে অনেক ধান গাছের চাষ হয়, ধান ক্ষেত আছে। আমাদেরও গ্রামের ওদিকে ধান ক্ষেত অনেক আছে। কিন্তু জানো এখনকার ধান আর আগেকার ধান অনেক আলাদা। আগেকার মানে হচ্ছে কি যখন মানব সভ্যতা সবে শুরু হচ্ছে তখনকার। আচ্ছা, একটু এখনকার ধানটা কীরকম থাকে, আমরা ধান চাষ করি, সেই ধানটা পেকে গেলে সেটাকে জমি থেকে কেটে ধান মাড়াই করা হয়, ধান মাড়াই করা হয় এবং ধানের খোসাটাকে ছাড়িয়ে ফেলা হয়। আগেকার ধানে কি হতো না, ওই যে ধান, সেই ধানটা পেকে গেলে ধানের খোসাটা আপনি ফেটে যেত এবং ধানের বীজটা দূরে ছড়িয়ে পড়ত। সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদের ধর্ম হচ্ছে নিজের জীবনটাকে বিস্তার করা বা নিজের সন্তানরা যাতে নেক্সট প্রজন্ম যাতে বেশি হয় সেই জন্য। তো ধানও সেই কাজটাই করত, যাতে চারিদিকে তার বীজটা ছড়িয়ে পড়ে এবং দূরে দূরে গিয়ে তাদের গাছটা তৈরি হয়। মানে আদিম প্রবৃত্তি আর কি, বংশ বিস্তার করা। Yes. সেই জিনিসটা, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, সবার মধ্যে ইনবিল্ট ওটা থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো ধানের মধ্যেও সেটাই ছিল। মানুষ কি করলো, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করে সেই প্রক্রিয়াটাকে চেঞ্জ করলো, তার জন্য এখন খোসাটা ধানটাকে ধরে রাখে। আচ্ছা। এবার আরও একটা জিনিস ধান সম্পর্কে, যেমন আমরা ইন্ডিয়াতে বসে যে ধরনের ভাত খাই, জাপান, চায়না, ইন্দোনেশিয়া, সাউথ ইস্ট এশিয়ার লোকজন কিন্তু সেই ধরনের চাল খায় না, তারা খায় হচ্ছে কি স্টিকি রাইস। ঠিক আছে। আবার যদি আমরা আফ্রিকা দেখি, তো সেখানে ওরা কি খায়, ওরা খায় ব্রাউন রাইস, ব্ল্যাক রাইস। ঠিক আছে। এবং ইউরোপ বা অন্যান্য কান্ট্রিতেও ব্রাউন রাইস বা ব্ল্যাক রাইস, যেগুলোকে প্রিমিটিভ রাইসও বলছে কেউ কেউ। কেন না, সেগুলোতে ফাইবারের কন্টেন্ট অনেক বেশি আছে। সেইগুলো হচ্ছে গিয়ে আদিম প্রবৃত্তির ধানের বীজ বহন করছে। ঠিক আছে। তো আফ্রিকা থেকে যখন মানুষ মাইগ্রেট করে আসে ইন্ডিয়াতে, তো তখন তারা সেই ধরনের ধানের বীজ নিয়ে আসে এবং অলরেডি এই দিকে এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়া, চায়না, জাপান, এই সমস্ত কান্ট্রিগুলোতে তখন স্টিকি রাইসের চাষ হচ্ছে। ঠিক আছে। আবার আমরা যদি পার্টিকুলারলি বাঙালিদের মধ্যে দেখি, বাঙালিরা কিন্তু অস্ট্রালয়েড গোত্রের। ঠিক আছে। তো অস্ট্রালয়েড মানে কি না, তারা অস্ট্রেলিয়া থেকে সাউথ ইস্ট এশিয়া হয়ে এই বাংলাতে এসেছিল। ঠিক আছে। তো তারা হচ্ছে গিয়ে সেই স্টিকি রাইসটা খেত। তো তাদের সাথে ওই আফ্রিকা থেকে আনা চালের মিশ্রণ হয়ে তৈরি হয় বর্তমান প্রজন্মের রাইস। এবং এটার আরও একটা প্রমাণ, সেটা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারোতে আমরা যদি চাষ কী চাষ হতো সেইটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু ধান চাষ অত হতো না। তারা মেনলি বার্লি, গম এই জাতীয় খাবার খেত। এবং তারপরে এরা মাইগ্রেট করার পরে আফ্রিকা থেকে দু ধরনের চাল মিশে ইন্ডিয়া স্পেসিফিক চাল তৈরি হয়, যে চালটা আমরা এখন খাচ্ছি। আচ্ছা, মানে এই যে চাল খাচ্ছি, এর পিছনে বড় একটা ইতিহাস রয়েছে, তাই না? ইয়েস। আচ্ছা, কিন্তু এখন তো এই ব্রাউন রাইস বলো বা ব্ল্যাক রাইস, এই জিনিসগুলো তো এখন ডায়েটের জন্য অনেক বেশি ফেমাস হয়ে গেছে, তো এটা কি ডিউ টু দ্য ফাইবার? ইয়েস, এটা ফাইবারের জন্য। আমাদের আচ্ছা। চালে স্টিকি রাইসে ফাইবারের পরিমাণটা কম থাকে। আবার আমরা যে চালটা খাই তাতে হচ্ছে গিয়ে মডারেট থাকে, কিন্তু ব্রাউন রাইস ও ব্ল্যাক রাইসে সব থেকে বেশি থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম এবারে। ওকে, আপনাদেরও যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন পরবর্তী স্টোরি আসার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।